या इलाही रोज़ शब तौफीक एहसान दे मुझे, खौफ अपना ज़ाहिर व बातिन में इकसार दे मुझे, खौफ अपना ज़ाहिर व बातिन में इकसार दे मुझे। हुब्बे सुन्नत या इलाही हुब्बे कुरान दे मुझे, हुब्बे सुन्नत या इलाही हुब्बे कुरान दे मुझे। नेमत दारैन यानी नूर ईमान दे मुझे, नेमत दारैन यानी नूर ईमान दे मुझे। काम मेरा जिंदगी भर खिदमत कुरान हो, काम मेरा जिंदगी भर खिदमत कुरान हो। फहम कुरान दे इलाही नूर इरफान दे मुझे, फहम कुरान दे इलाही नूर इरफान दे मुझे। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह सय्यिदुना व मौलाना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। वमिम्मा रज़क़नाहुम युनफ़िक़ून उलाइका हुमुल मुमिनून हक़्क़न लहुम दरजातुन इंदा रब्बिहिम व मग़फ़िरतुन व रिज़्क़ुन करीम। وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। मोहब्बत साथे सकल एक बार दरूद इब्राहिमी पाठ करुन। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम
حميد مجيد يا إلهي روز شب توفيق إحسان খুদার দুশমন আর খুদার দ্রোহীরা শুধু কুষ্টিয়া থেকে নয় গোটা দেশ থেকে পালাতে বাধ্য হয়। ইমানি শক্তি লাগবে। কি শক্তি? ইমানি শক্তি। বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা ছিল কত? 313। আমার সাথে একটু হানা বলতে হবে। কত? 313। কাফেরের সংখ্যা 950। 1000 প্লাস। বিজয়ী তো কাফেররা অর্জন করেছিল না? কারা? মুসলমানরা। অস্ত্র নাই, বস্ত্র নাই, অন্ন নাই, বস্ত্রহীন, অস্ত্রহীন, অন্নহীন মুসলমান সেদিন কোন শক্তি দিয়ে নয়, একমাত্র শক্তি ইমানি শক্তি। যেই শক্তির মোকাবেলা করবার ক্ষমতা অতীতে কারো হয় নাই, ভবিষ্যতেও কারো হবে না ইনশাআল্লাহ। সেই ইমানি শক্তি উদ্ধার করতে রাজি আছেন কারা কারা? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। হাত উঁচু করে রাখেন। নারায়ে তাকবীর। মুমিন কি শমশীর কোন? আল্লাহু আকবার। মুমিন কি শমশীর, মুমিন কি তাকরীর, মুমিন কি তাহরীর, কালেমা কি তাফসীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তাকবীরের শক্তি আছে না? এই শক্তি ছিল মুসলমানদের। 313 জন মুজাহিদ, 313 জন মুসলমান, 313 জন সাহাবী যখন কাফের মুশরিকের মোকাবেলায়, খোদার তাওহীদের মোকাবেলায় বিজয় অর্জন করার পরে ওই কাফের মুশরিকরা, ইহুদি নাসারারা, মুনাফিক পত্তলিকেরা তাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। ওরা শরীরের মধ্যে শুধু চুলকাচ্ছে। কি ব্যাপার? মুসলমানের শক্তি নাই, তারপরও মুসলমান আজ বিজয় অর্জন করেছে। সুতরাং বিরাট চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া যাবে না। সন্ত্রাসী ভাড়া করো, ওয়াহশী বিন হারবকে ভাড়া করেছে। মুসলিম লিডারকে হত্যা করো, মুসলিম নেতা শূন্য করো। মুসলমানদের নেতৃত্ব বরদাস্ত করা হবে না। মুসলমানদের নেতৃত্বে এদেশ চলতে পারে না। ওয়াহশী বিন হারব তাকে ভাড়া করা হলো মুসলিম নেতাদেরকে শেষ করার জন্য। ওয়াহশী তাকিয়ে আছে কখন আবার লড়াই শুরু হয়ে যায়। উহুদের ময়দানে যখন লড়াই শুরু হয়ে গেল, বীর বিক্রমে মুসলমানরা লড়াই করছে। ওয়াহশী আস্তে আস্তে করে সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বড় মর্দে মুজাহিদ, হযরত হামজাকে টার্গেট করে ওয়াহশী এগিয়ে গেল। হযরত হামজার কাছে গিয়ে ওয়াহশী হযরত হামজাকে এমন ভাবে শেষ করে দিয়েছে, দুইটা চোখ উপড়ে ফেলে দিয়েছে, দুইটা কান কেটেছে, নাকটাকে কেটে দিয়েছে, হাত দুইটা কেটে দিয়েছে। এক বর্ণনার মধ্যে আছে হযরত হামজাকে 11টা টুকরা করা হয়েছে। পরিষ্কার মনে রাখবেন, মুরাদের রাসূল খলিফা সানি হযরত ওমর ইবনে খাত্তাব তিনিও শহীদ, ওসমান ইবনে আফফান তিনিও শহীদ হয়েছেন। কিন্তু সাইয়্যিদুশ শুহাদা ওমর ইবনে খাত্তাবকে বলা হয় না, সাইয়্যিদুশ শুহাদা ওসমান ইবনে আফফানকে বলা হয় না। সাইয়্যিদুশ শুহাদা বলা হয় নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। आकाए नामदार ताजदार मदीना सरकार दो आलम महबूब किबरिया जिगर गोश है आमेरा मौलाए कुल फखरे रसूल हादिए सुबुल शाफिए महशर साफिए कौसर रहमत आलम
মুহসিনে আজম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কানে যখন সংবাদ পৌঁছে গেছে চাচা যান আর দুনিয়াতে নাই, সরকার গো আলম উহুদের ময়দানে হযরত হামজার লাশের সামনে দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে বলে, মালিক, ও আকাশের মালিক, ও জমিনের মালিক, ও কুল কায়নাতের মালিক, আমার চাচা ইসলামের জন্য, আমার চাচা দ্বীনের জন্য, আমার চাচা কোরআনের জন্য, আমার চাচা তোমার দ্বীন তোমার দুনিয়ায় প্রতিষ্ঠা করবার জন্য আজকে চক্ষু দুটা হারিয়েছে, কান দুইটা হারিয়েছে, পুরা শরীরটা ক্ষত বিক্ষত খণ্ড বিখণ্ড। এখন তো আপনি একটু রাজি হয়ে যান, সরকার আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে কি কি জানি বলছেন। একটা বাচ্চা এসে বলে, আকা, আমার মা আপনার ফুফু হামজার বোন হযরত সফিয়া আমাকে পাঠিয়েছেন একটা বারের জন্য একটু ভাইয়ের লাশটা দেখতে চাই। নবীজি বললেন, না না, যাও, হবে না। আমার ফুফুকে গিয়ে বলো, হামজার বোনকে গিয়ে বলো, তোমার মাকে গিয়ে বলো, এই ক্ষত বিক্ষত লাশ দেখে কোন বোন তার ভাইয়ের অবস্থা দেখে বরদাস্ত করতে পারবে না, সুতরাং আমার পক্ষ থেকে অনুমতি নাই, আসতে পারবে না। আম্মা নবীজি অনুমতি দেননি। বাবা, তুমি আবার যাও, হয়তো নবী মনে করেছে আমি গিয়ে সেখানে মাতম করব, আমি গিয়ে সেখানে কান্নাকাটি করব, হয়তো আমি চিল্লা পাল্লা করব। না না, কান্না করবার জন্য আমি যাব না, আমি শুধু শুকরিয়া আদায় করতে যাব যে আমার ভাইকে আল্লাহ শাহাদাতের নজরানা পেশ করার তৌফিক দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা আমাকে আবার পাঠিয়েছেন পুনর্বিবেচনার জন্য। আম্মা, কান্না করবেন না, চিল্লা পাল্লা করবেন না, শুকরিয়া আদায় করবার জন্য আসতে চাই। যাও, ইজাজত দিলাম, আসতে বলো। হযরত সফিয়া হাঁটি হাঁটি পা করে ময়দানে প্রবেশ করেছেন। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, মা খেয়াল করো, ও কুষ্টিয়ার বোনেরা খেয়াল করো, কুষ্টিয়ার যুবকেরা খেয়াল করো, দোকানদার খেয়াল করো, পথিক খেয়াল করো, রিক্সাওয়ালা খেয়াল করো, ইজি বাইকওয়ালা খেয়াল করো, ব্যবসায়ী খেয়াল করো। একজন সাধারণ রমণীর ঈমান, একজন সাধারণ মহিলার ঈমান, আর তোমার আমার ঈমান, তোমার আমার অবস্থা আর হযরত সফিয়ার অবস্থা। হযরত সফিয়া আসছেন আকার সামনে, হযরত হামজার সামনে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে শুধু টপ টপ করে পানি পড়ে। এক তো বোন তাকিয়ে আছে ভাইয়ের দিকে, ভাইয়ের চোখ দুইটা নাই, ভাইয়ের কান দুইটা নাই, নাকটা পর্যন্ত কাটা। খোদার কসম করে বলছি, ও কুষ্টিয়ার মানুষেরা, ইসলাম এমনে এমনে আসে নাই। আজকের এই উলামা পরিষদ এটা এমনে এমনে আসে নাই। ইসলামের বিশাল আনন্দের মেলা এটা এমনে এমনে আসে নাই। এই বিশাল তোরা আমাদের সমাবেশ, আলেমদের মিলন মেলা, এটা এমনে এমনে হয় নাই। আব্দুল হামিদ এমনে এমনে তৈরি হয় নাই। কুষ্টিয়ার সব আলেমদের নাম আমার জানা নাই। প্রত্যেক আলেম আপনারা ছিলেন, এমনে এমনে তৈরি হয় নাই। বহু ত্যাগের বিনিময়ে, বহু কুরবানির বিনিময়ে, বহু ত্যাগের কুরবানির বিনিময়ে আজকে কুষ্টিয়ার মাটিতে ইসলাম, আজকে কুষ্টিয়ার মাটিতে দ্বীন, আজকে কুষ্টিয়াতে আলেমদের সমাবেশ, আজকে কুষ্টিয়াতে আলেমদের সংগঠন। হযরত সফিয়া ঢুকেছেন, আকার দুই চোখ, হযরত সফিয়ার দুই চোখ, চার চোখের মিলন চলছে।
সাফিয়া ফুফুর দুই চোখ দিয়ে পানি পড়ে, নবীজির দুই চোখ দিয়ে পানি পড়ে। নবীজি কিছুক্ষণ পরে বলেন, ফুফু আপনার চোখের পানির জবাব আমি দিতে পারবো না। হযরত সাফিয়া বলে, না আকা, আমি আমার এই চোখের পানি দ্বারা কোন অভিযোগ সৃষ্টি করিনি, কোন ইশকাল পয়দা করতেছি না। দর্দ দিল কিসসে কাহো কোই তো গমখার নেহি, দর্দ দিল কিসসে কাহো কোই তো গমখার নেহি, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। মনের ব্যথা কাকে বলি, সমবেচিত কেউ নাই। ও পরওয়ারদিগার আলম, তুমি ছাড়া সাহায্যকারীও কেউ নাই। আওয়াজ করে বলুন, সাহায্যকারী কে? হেফাজতের মালিক কে? হেদায়েতের মালিক কে? আমার আপনার মালিক কে? সব মালিকের মালিক কে? এই মালিককেই তো আমরা চেনাবার জন্য, এই মালিককে আমরা জানাবার জন্য, এই মালিকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য, এই মালিকের হুকুম মানবার জন্য আজকের এই আয়োজন, ঠিক না ঠিক? এই মালিককে চিনবার জন্য আমি সাধারণ মুসলমানদের উদ্দেশ্যে বলবো, ও কুষ্টিয়ার আমার ভাইরা, কোনদিন তো একটু চিন্তা করলে না কে তোমার রব? কত বড় দয়াময় তিনি, কত বড় মেহেরবান তিনি। এ আকাশের মালিক কে? এ জমিনের মালিক কে? আলম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। একটা একটা করে সবগুলি আয়াতের তরজমা তাফসীর ব্যাখ্যা করার সময় আমার হাতে নাই। সকলে একসাথে জবাব দেন, এই আসমান কে বানিয়েছেন? আর জমিন কে বিছিয়েছেন? সিরাজাম ওয়াহাজা, এই বাতি কে প্রজ্বলিত করেছেন? ওয়ানজালনা মিনাল মুসিরাত মান সাজ্জাজা। ও কুষ্টিয়ার মানুষেরা, কোনদিন তো চিন্তা করো নাই সাগরের লবণ পানিটাকে কুদরত দ্বারা কেমনে তার কারখানায় নিয়ে গিয়া কুদরতি কারখানার ভেতরে এই লবণ পানিটাকে ফিল্টার করে বৃষ্টির মাধ্যমে মিষ্টি পানি বর্ষণ করেন তিনি কে? ওয়াফিল আরদি কিতাম মুতাজাওিরাত ওয়া জান্নাতুম মিন আনাব ওয়া যার'উন ওয়া নাখিল সিনওয়ান ওয়া গায়রু সিনওয়ান ইসকা বিমাইন ওয়াহিদ। কান আল্লাহু আকবার। আনারের বাগানে যেই পানি, খেজুরের বাগানে সেই পানি, বেদানার বাগানে সেই পানি, ধান খেতে সেই পানি, গম খেতে সেই পানি। আওয়াজ করে বলুন, কে বর্ষণ করেন? ও যুবক, তোর জ্ঞান আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এতগুলি দিকে যদি তোমার নজর না যায়, মালিককে চিনবার জন্য আকাশের দিকে যদি নজর না উঠে, জমিনের দিকেও যদি নজর না যায়, একটাবার তোমার পায়ে হাত রেখে বলি, 5 ফুট তোমার এই বডিটার দিকে নজর করো। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, দাঁতের জায়গায় দাঁত, ঠোঁটের জায়গায় ঠোঁট,
হাতের জায়গায় হাত, পায়ের জায়গা পা, হাটের জায়গায় হাট, কিডনির জায়গায় কিডনি, বাল্বের জায়গায় বাল, লিভারের জায়গায় লিভার, খাদ্য নালী আলাদা, শ্বাস নালী আলাদা, চোখের রগ আলাদা, জিহ্বার রগ আলাদা, ঠোঁটের রগ আলাদা। আওয়াজ করে বলুন কে পরিচালনা করেন? আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। কে বলেন? আমি কি দেইনি তাকে দুটি চোখ, একটি জিহ্বা আর দুটি ঠোঁট? আজকে এই চোখ দিয়ে তুমি কি দেখো? এই ঠোঁট দিয়ে তুমি কি বলো? যা মন চাই তা বলো। বলতে বলতে আলেমদের বিরুদ্ধে বলতেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন মাগার ছেড়ে দেন না, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। এই তো সেই কুষ্টিয়া, যেই কুষ্টিয়ার হানিফ, মনে নেই আপনাদের? সারা দেশের মুসলমানদের উপরে, আলেমদের উপরে এমন খবরগিরি করত, কুষ্টিয়ার আলেমদেরকে মনে হয় দেখতে হয় নাই। একটা মাহফিল করতে গেলে কি পরিমাণ হয়রানির শিকার হতে হয়েছে। এখন কোথায়? আল্লাহ ছাড় দেন না, ছেড়ে দেন না। অতীত থেকে শিক্ষা গ্রহণ করো। বর্তমান সময়েও কিছু মানুষ অতীতের ফ্যাসিস্টের মতো উদ্ধতপূর্ণ আচরণ করতে চাও, আলেমদের বিরুদ্ধে কথা বলতে চাও। পরিষ্কার বলতে চাই, অতীতেও ছাড়া হয়নি, ভবিষ্যতেও ছাড়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। কথাবার্তা বলতে বলতে যত কথা কওমি মাদ্রাসার বিরুদ্ধে, যত কথা হক্কানি রব্বানি আলেমদের বিরুদ্ধে, আমরা এদেশের সব ধরনের ইসলাম দেখেছি, সব ধরনের ভণ্ডামি দেখেছি। আগামী দিনে এদেশ চলবে আহলে হক, ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দের যারা করবে, ওলামায়ে দেওবন্দের পক্ষে যারা থাকবে, কেবল তাদেরকেই এই দেশ পরিচালনার সুযোগ দেওয়া হবে। আওয়াজ করে বলুন ঠিক রয়েছে? ঘুঘু দেখেছো, মাগার ফান দেখো নাই। ইতিহাস প্রমাণ করে ওলামায়ে দেওবন্দ, মাদারিসে কওমিয়া, তারা কোনদিন বাতিলের সাথে আপোষ করে নাই, সামনেও করবে না ইনশাআল্লাহ। সহিহ ইসলাম যদি দেখাতে পারো, ওয়েলকাম। রোজার পূজা সমান করবো, আর তোমাদের এদেশের কওমি ওলামায়ে কেরাম সাপোর্ট করবে, সেদিন ভুলে যাও। আমার ভাইয়েরা, সজাগ থাকতে হবে। আমার পূর্বে আব্দুল কুদ্দুস সাহেব বলে গেছেন, এবং আমার পরে আমাদের লিডার আসতেছেন, তিনি বলবেন সজাগ থাকতে হবে। এক একজন এক এক ফ্রেমে আসে, ফ্লেভারে আসে, এক এক সময় এক এক কথা বলে। আসল হইল ক্ষমতা। ये हाल तेरा चाल है, मकसद तेरा माल है, लाखों को अंधा कर दिया। কি একামতে দ্বীনের কথা তোমরা বলো, কি ইসলামের কথা তোমরা বলো, এসব জাতি জেনে গেছে। সুতরাং সম্পদ দাও, ইসলামের নাম যখন নিয়েছো
তওবা করে সহিভাবে ইসলামের পথে ফিরে আসো। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? আর এক গ্রুপ নতুন টুপি মাথায় দিয়ে শুরু করছে। ওয়েলকাম তোমাদের এই তসবিকে, ওয়েলকাম তোমাদের এই টুপিকে। আমরা চাই তোমরাও টুপিওয়ালা হও, আমরা চাই তোমরাও তসবিওয়ালা হও, আমরা চাই তোমরাও পাঞ্জাবিওয়ালা হও। তবে এটা শুধুমাত্র নির্বাচন পর্যন্ত নয়, মৌত পর্যন্ত। শুধুমাত্র নির্বাচন পর্যন্ত নয়, মৌত পর্যন্ত। আগের দিন নেই বাংলাদেশ, এখন জাতি সচেতন। দিনের ভোট রাতে আর হবে না ইনশাআল্লাহ, হতে দেওয়া হবে না। সুতরাং সামনে তিনি এমপি হবেন, যিনি আল্লাহওয়ালা, তিনি এমপি হবেন কি আল্লাহ ওয়ালাদের মহব্বত করে, কোরআন ওয়ালাদের মহব্বত করে, কোরআনের পক্ষে থাকে, নবীর আদর্শকে মহব্বত করে, নবীর আদর্শের পক্ষে থাকবে। তার বাহিরে কাউকে আমরা দেখতে চাই না। সচেতন হতে হবে, সজাগ থাকতে হবে। বহু কষ্টের দিন সৈয়দুশ শুহাদা হযরত হামজার বোন সাফিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-4 চোখের মিলন চলছে। নবীজির চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়ছে, হযরত সাফিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নবী আলাইহিস সালাম বলেন, ফুফু আমি আপনার চোখের ভাষা বুঝতে পেরেছি, তবে আমাকে আপনি বাধ্য করবেন না কিছু বলতে। হযরত সাফিয়া বলে, আকা অসম্ভব, আমার কোন ইশকাল নেই, আমার কোন অভিযোগ নেই, আমার কোন বক্তব্য নেই। আমি তো শুধু এই শুকরিয়া আদায় করতে এসেছি। এক হামজা নয়, শত সহস্র হামজা নয়, লক্ষ হামজাও যদি চলে যায় দুঃখ নাই, আপনি আকা তো এখনো জিন্দা আছেন, আপনি আকা তো এখনো আমার সামনে আছেন। আমার ভাইয়েরা, বড় দুঃখ নিয়ে বলছি, আজকে আমাদের সমাজে 2 শ্রেণীর মানুষে আমরা বিভক্ত হয়ে গেছি। এক শ্রেণী হইলাম মাঠে ময়দানে আমরা চিৎকার করতেছি, সারাদিন রক্ত ঝরাচ্ছি, সারাদিন ঘাম ঝরাচ্ছি, গলা ফটাচ্ছি, মাগার শেষ রাত্রে যাই নামাজে নাই, মালিকের কুদরতি কদমে আমাদের কপালটা নাই, সারাদিন চিৎকার করে কোনো লাভ নাই। আমার শুধুমাত্র শেষ রাতে ওই যাই নামাজে শুধু ক্রন্দনরত অবস্থায় আরাপ কাটাচ্ছি। দিনের বেলা ময়দানে অবতীর্ণ হচ্ছে না। অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে কথা বলছি না। তাইলেও আমরা পরিপূর্ণ হক আদায় করছি না। শুধুমাত্র এই টুপি, শুধুমাত্র এই দাড়ি, শুধুমাত্র এই তাসবিহ, শুধুমাত্র এই বাবরি, শুধুমাত্র এই লাঠি, শুধুমাত্র এই পানি, শুধুমাত্র এই সুরমা, শুধুমাত্র চোখের পানির দ্বারা যদি ইসলাম হইতো, কসম খোদার, বদর হইতো না, উহুদ হইতো না, খন্দক হইতো না, খাইবার হইতো না, ফতহ মক্কা হইতো না, ইয়ারমুক হইতো না, তাবুক হইতো না, হুনাইন হইতো না। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথার মধ্যে হেলমেট ঢুকতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীর দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তো না। তায়েফের ময়দানে নবীজির শরীর মুবারক থেকে এমন ভাবে রক্ত ঝরতেছে, রক্ত কপাল থেকে গড়িয়ে গড়িয়ে পায়ের মধ্যে গিয়ে পড়ছে। যায়েদ ইবনে হারেসার জুতা ধরে টান দিছে, নবীজি উফ করে কেঁদে উঠছে। ফেরেশতা জিবরিল আমিন এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অর্ডার করুন 2 দিকের পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দেই। নবীজি বলেন, না, মায়ের পরিবর্তে মার দেওয়ার নিয়ম আমার কাছে নাই। আমি যদি মার দিয়ে ধ্বংস করে দেই, কালকে কাদের কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব? যায়েদ ইবনে হারেসা একটা পর্যায়ে গিয়ে নবী আলাইহিস সালামকে বললেন, ওগো নবীজি, অনেকেই তো বদদোয়া করেছেন, হযরত নূহ আলাইহিস সালাম তো বদদোয়া করেছেন,
আপনি করেন না? নবী আলাইহিস সালাম বললেন, দেখো সব নবী আপন আপন জায়গায় অনেক বড়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমি কিভাবে এটা বলবো? এটা আমার পক্ষে সম্ভব নয়। যেই নবী যার গায়ে মশা বসা হারাম, যার গায়ে বাঁশি বসা হারাম, সেই নবী যখন চলতেন আকাশের খন্ড মেঘ নবীজিকে ছায়া দিত, আজকে সেই নবী তায়েফের ময়দানে মার খাচ্ছে। মার খেতে 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 যখন বেহুশ হয়ে পড়ে গেছে, একটা পর্যায়ে গিয়ে যখন হুশ ফিরে আসছে, আকাশের দিকে তাকিয়ে বলেন, ও দুর্বলদের রব, ও দুর্বলদের মওলা, তুমি আমার কার হাতে ছেড়ে দিছ? আল্লাহ তাআলা তখন কওলি জবাব দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ফালি জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা সেদিন নবীজিকে কিচ্ছু বলেন নাই। মেরাজের রজনীতে নবীজিকে ডাক দিয়ে তার কাছে নিয়ে বলছে, হাবিব, আপনারা বলেছিলেন আপনি আমাকে কার হাতে ছেড়ে দিয়েছেন? আমি দেখাইতে আনছি, আমি আপনাকে কার হাতে ছাড়িনি, আমি আল্লাহ আপনাকে আমার কুদরতে হাতেই রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই নবীর দিন নিয়ে তামাশা করবা, সেই নবীর উপরে যে কুরআন নাযিল হয়েছে সেই কুরআনের অপব্যাখ্যা করবা, নির্বাচন নিয়ে, টিকিট নিয়ে, ক্ষমতা নিয়ে কুরআনের আয়াত বিক্রি করে করে মানুষের কাছে ভোট চাওয়া। ওলামায়ে দেওবন্দ জীবিত থাকতে, কুষ্টিয়ার উলামা পরিষদ জীবিত থাকতে এই তাহরিফ, এই অপব্যাখ্যা বরদাস্ত করা হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কুষ্টিয়া জেলা উলামা পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ, কুষ্টিয়া জেলা উলামা পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এখন পরিষ্কার হচ্ছে কারা ক্ষমতার জন্য ইসলামকে ব্যবহার করে আর কারা সত্যিকার অর্থে ইসলামকে ক্ষমতায় নিতে চায়। এই ফরক হবে এখন, পার্থক্য হবে এখন। আমরা আসনের জন্য রাজনীতি করি না, এমপি হওয়ার জন্য রাজনীতি করি না। তবে হ্যাঁ, যদি জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য যদি এমপি হওয়া লাগে, মন্ত্রী হতে হয়, সেটাও হতে প্রস্তুত। তবে ধর্ম বিক্রি করে নয়, কোরআনের অপব্যাখ্যা করে নয়। আমার ভাইরা, পরিষ্কার কথা আমাদের এদেশের ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হাক্কানি রব্বানি, আমরা এদেশের সাধারণ মানুষের ঈমানের পাহারাদার। এদেশের ওলামায়ে কেরাম সাধারণ মানুষের সংস্কৃতি, কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুনের পাহারাদার। এক একজন এসে এক এক বয়ান দিয়ে সবল মেরে নিয়ে যাবে। ওলামায়ে কেরাম এটা বরদাস্ত করবে না। আল্লাহ আমাদের সহায় হন, বলুন আমিন। আর যারা বলুন আমিন। ঈমানের শক্তি লাগবে কি লাগবে না? বদরের প্রান্তরে ঈমানের শক্তি, সব জায়গাতেও ঈমানের শক্তি। সেই শক্তি অর্জন করার জন্য আজকে আমাদের এই আয়োজন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নাম্বার 1, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আজকে কুষ্টিয়ার মুসলমানরা মিলাও, আজকে যদি তোমার সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় আর ওই সময় যদি তোমার দিলটা বিগলিত হয়ে যায়, আল্লাহর মহব্বতে তোমার দিলটা ভরে উঠে, তাহলে তুমি বুঝবে যে তোমার ভেতরে ঈমান আছে, তুমি পাক্কা মুমিন, তুমি খালেস মুমিন। তোমার সামনে আল্লাহর নাম উচ্চারণ করার পরে, তোমার সামনে আল্লাহর দ্বীন উপস্থাপন করার পরে যদি তোমার দিলের মধ্যে ভালো না লাগে, যদি তোমার দিলের মধ্যে আল্লাহর মহব্বত না আসে, তাহলে তুমি মুমিন নয়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। 2 নাম্বার,
যখন তোমার সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, ওই সময় যদি তোমার ঈমানটা বৃদ্ধি হয়, উলামায়ে কেরামের কাছে আসলে যদি তোমার ঈমানটা বৃদ্ধি হয়, ওয়াজ মাহফিল মহাসম্মেলন আসলে যদি তোমার ঈমানটা বৃদ্ধি হয়, তাহলে তুমি বুঝবে তুমি পাক্কা মুমিন, তুমি সচ্চা মুমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিত কাফের মুশরিকেরা, আবার লুকিয়ে লুকিয়ে এই কোরআন শোনার জন্য শেষ রাত্রে নবীজির ঘরের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতো একটু কোরআন শোনার জন্য। এই কোরআনের আকর্ষণ আছে না নাই? এই কোরআনের আকর্ষণ আছে না নাই? এমনকি একদিনের ঘটনা, সব লিডাররা মনে করছে দিনের বেলা যেই ভাষণ দিছি আজকে আর কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন শুনবার জন্য যাবে না। কিন্তু শেষ রাত্রে গিয়ে দেখে একজন একজন করে সব কয়টা হাজির। কিরে তুমি আসছো কেন? আমি তো আসছি তোমরা আসো কিনা এটা দেখার জন্য। তুমি আসছো কেন? আমি তো আসছি এই জন্য তোমরা আসো কিনা এটা দেখার জন্য। এই হলো কোরআনের মুজিজা। এমনকি এক লোককে এরা ভাড়া করলো, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআনের আওয়াজ শোনা যাবে না, কোরআন নিষিদ্ধ করতে হবে। এজন্য এক লোককে ভাড়া করে নিয়ে আসছে। আচ্ছা তুমি কোরআনের মোকাবেলায় গান গাবে, কবিতা আবৃত্তি করবে, তো সে বলে স্যাম্পল দেও। কই স্যাম্পল তো আমাদের কাছে নাই, মুহাম্মাদের কাছে যাইতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আইসা যখন স্যাম্পল চাইছে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বসো। বড় সূরা নয়, ছোট্ট সূরা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই ছোট্ট 3 আয়াত বিশিষ্ট একটা সূরা শ্রবণ করার সাথে সাথে ওই ফাতিহার সন্ত্রাসী বলে, খোদার কসম এটা মুহাম্মাদের বানানো কথা নয়, এটা আল্লাহর কালাম, সুতরাং আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আবু জাহেল কি রে তোরে আনলাম কি জন্য, তুই করলি কি? কয় আমি তো টের পাইনি, কোরআন আমাকে আকর্ষণ করে ফেলেছে। শুধুমাত্র এই জামানায় কোরআন নিষিদ্ধ করবার জন্য ষড়যন্ত্র ছিল, এই জামানায় কোন ষড়যন্ত্র নেই? আওয়াজ করে বলুন ষড়যন্ত্র নেই? ওই জামানায় যেমন আবু জাহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা শাইবা ছিল, এখনো ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা শাইবাদের পেতাম তারা আছে। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? এক লোক, ওরা তো সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আঘাত করত। এরাও বিগত সরকারের আমলে প্রথম দিকে ইঙ্গিতে ইঙ্গিতে আঘাত করেছে, এরপরে সরাসরি আঘাত করেছে। এদেশের শত সহস্র আলেম ওলামাদেরকে বিনা কারণে জেলখানায় বছরের পর বছর রেখে দিয়েছিল। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? ওরা চেয়েছিল ফুৎকারের মাধ্যমে ইসলামের আওয়াজকে নিভিয়ে দিবে। এটা সম্ভব? গ্রামের এক লোক ঢাকা গেছে। কোথায়? এই কথা বলেন, কোথায় গেছে? ঢাকা গেছে, গুলশানে চাকরি নিয়েছে। তো গভীর রাত স্যার বলতেছে বেটা বাতি বন্ধ কর। তো গ্রামে একদিন মা বলছিল এই বাতি বন্ধ কর। ল্যাম্প ছিল না এক জামানায়, ল্যাম্প ছিলেন আপনারা, বুদিয়া নিবাই দিত। তো মা বলছে বাতি বন্ধ কর, তো এই বাচ্চা কি করছে, ফু দিচ্ছে নিবে গেছে। এখন ঢাকা শহরের গুলশানে থাকে, বাড়ি ভাড়া থাকে, ধানমন্ডি থাকে, স্যার কইছে বাতি বন্ধ কর। এখন তাকায় দেখে বাতি তো ছাদের সাথে ঝুলানো, এটা ফুল দিয়ে বন্ধ করবে কেমনে? তখন খাটের উপরে টেবিল, টেবিলের উপরে চেয়ার, চেয়ারের উপরে দাঁড়ায় সমানের ভয়। এখন স্যার কতক্ষণ আর কম্বল পরি দিয়ে শুয়ে থাকবে? কিছুক্ষণ পরে কম্বল সরায় বলে এই বেটা বাতি বন্ধ করিস না কেন? কয় স্যার চেষ্টা করতেছি, মাগার নিতেছে না। পরে তাকায় দেখে ফুয়াইতে ফুয়াইতে চেহারা লাল করে ফেলেছে। তো ডাক দিয়ে বলে
বোকার ঘরের বোকা, বড়দের ঘরের বড়। এটা কি তোমার মার আর বাবার কেরোসিনের বাতি যে তুমি ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে? এটা তোমার মার আর বাবার কেরোসিনের বাতি না। এটার একটা সুইচ আছে, টিপ দিলে জ্বলে, আবার টিপ দিলে দিবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা মনে করছিল ইসলামের বাতি, কুরআনের বাতি ফুৎকারের মাধ্যমে নিভিয়ে দিবেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যে বাতি আল্লাহ জ্বালিয়েছে ওই বাতি আবু জেহেল পারে নাই, আবু লাহাব পারে নাই, উতবা শাইবা পারে নাই। তাদের বিরুদ্ধে বাংলাদেশে হাসিনা পারে নাই, ইনুস পারে নাই, খালিদ পারে নাই, রাশেদ খান মেনন পারে নাই। তোমরাও পারবে না। আওয়াজ করে বলো ঠিক হবে ঠিক। কোরআনের আলো কবুল জ্বালাইছেন ঘরে, এখন আর ঘরে নয়, সংসদে জ্বালাতে হবে। কোরআনের আলো তো ঘরে জ্বলতেছে। এই স্টেজের এক একজন আলেম এক একটা বাতি, এই ময়দানের এক একজন তালিবুল ইলম এক একটা বাতি। এ তো ঘরে জ্বলেই, এখন বাজারে জ্বালাতে হবে। সুদ, ঘুষ, দুর্নীতি, আহাজারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি দূর করতে হবে। এ কোরআনের আলো মসজিদে জ্বলে, কোরআনের আলো মাদ্রাসায় জ্বলে, মাহফিলে জ্বলে, এখন বাজারে জ্বালাতে হবে। কোরআনের আলো এখন শুধু বাজারে নয়, আগামী সংসদে মামুনুল হককে সংসদে পাঠিয়ে সেখানেও কোরআনের আলো জ্বালাবার জন্য কারা কারা প্রস্তুত আমি দেখতে চাই। হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। আগেরটাই ধরা খাইছো তুমি। এখন আমাদের হুঁশিয়ার হওয়ার দরকার। ইসলামের শত্রুরা বহু আগে থেকে হুঁশিয়ার, ইসলামের শত্রুরা বহু আগ থেকে হুঁশিয়ার না হলে নির্বাচনের সময় এত বন্ধ থেকে আসে। ইসলামের শত্রুরা আগে থেকে হুঁশিয়ার, এখন হুঁশিয়ার হতে হবে আমাদের। কাদের? আমাদের। আরে বলেন কাদের? আমাদের। হুঁশিয়ার হতে হবে আমাদের। নাম্বার 3, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পাক্কা মুমিন তো তারা যারা ভরসা করবে ভারতের উপরে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পাক্কা মুমিন তো তারা যারা ভরসা করবে আমেরিকার উপরে। পাক্কা মুমিন তো তারা যারা ভরসা করবে চাইনার উপরে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পাক্কা মুমিন তো তারা যারা ভরসা করবে সুপার পাওয়ারদের। যেই সরকার আছে 54 বছরের বাংলাদেশে, আল্লামা উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি, খতিব উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জুনায়েদ বাবরগরি রহমতুল্লাহ আলাইহি, আপনাদের কুষ্টিয়ায় ওলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেবের নেতৃত্বে বিগত বছরগুলিতে একবার নয় বারবার আপনারা মাঠে নেমেছিলেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবার জন্য। ঠিক না ঠিক? যে সরকারই আসে নির্বাচনের আগে বলে আমরা গিয়ে এটা করব, নির্বাচনে পাস করার পরে গিয়ে বলে হুজুর ভারতের চাপ হবে না, আমেরিকার চাপ হবে না,
রাশিয়ার চাপ হবে না। আমরাও পরিষ্কার বলছি, তোমাদের উপরে ভারতের চাপ আছে, তোমাদের উপরে আমেরিকার চাপ আছে,